মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। রাগ করো না মা, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী তার মেয়েকে ফাতেমাকে কি দিয়েছিলেন? মা ফাতেমাকে দুটো জামা দিয়েছিলেন, দুটো জামা দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটি মাত্র কম্বল দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন জানেন? একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা 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 জোরে বলুন। একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী একসঙ্গে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা করার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারু 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছে। রাগ করো না বাপ, অতি বাস্তব কথাটা বললাম, হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু বাস্তব কথা বললাম। আল্লাহর নবীর হাদিস, স্বামী স্ত্রী যখন অনুমতি ছাড়া শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয় এবং শরীয়তের কাজেও লিপ্ত হয়ে যায়, এটা মাথায় রাখবেন। স্বামীর বিনা অনুমতিতে অনেক মেয়ে ছেলে করে কি, ইচ্ছা মতো বাপের বাড়ি চলে গেল, এথায় গেল ওথায় গেল। মনে রেখো, স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যাওয়ার অনুমতি তোমার নাই। তুমি কি মনে করেছো স্বামীকে? পয়সা আছে, নারী নির্যাতন কেস আছে না, মহিলা সমিতি আছে না? মনে রেখো, ভারতে নারী নির্যাতন আইন আছে। ভারতে যদি পুরুষ নির্যাতন আইন থাকতো তাহলে দেখতেন বেশিরভাগ নারী তারা জেলখানায় ঢুকতো। স্বামীরা পুরুষ নারীকে শারীরিক টর্চার করে আর নারী পুরুষকে মানসিক টর্চার করে। বাস্তব কথাটা বললাম, একদম বাস্তব। পুরুষ নারীকে শারীরিক টর্চার করে, রেগে মেগে 2-4 গা মেরে দিল, গালি দিল। আর স্ত্রী কি করে? স্বামীকে মানসিক টর্চার করে, এমন মানসিক টর্চার করে, কত স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, এদিকে মা, এদিকে বোন, এদিকে স্ত্রী। কার বিচার করবে? মায়ের কথা শুনলে বউ বলবে, মার কথায় উঠে বসে। আবার বোনের কথা শুনলে বউ বলে, বোনের কথায় উঠে বসে। নারী জাতির শত্রু হলো দুটো, 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। নারী জাতি এমন, মা বোনেরা ভুল বুঝবেন না, নারী জাতি এমন, কি হিন্দু কি মুসলিম, স্বামীর ভাগ কাউকে দেবে না নারীরা। ভালো জিনিস, স্বামীর বৈধ সম্পর্ক স্ত্রী কোনো মতেই মেনে নেয় না, কিন্তু স্বামীর অবৈধ ইনকাম স্ত্রী সাদর আমন্ত্রণে গ্রহণ করে। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন কথাটা আমার? স্বামীর বৈধ সম্পর্ক, স্বামী যদি আরেকটা বিয়ে করে শরীয়ত সম্মত, বউ মেনে নেয় না, স্বামীর ভাগ দেবে না। আর অবৈধ ইনকাম, স্বামী হারাম ইনকাম করে আনছে, ওটা খেতে পারে ভালো। তাহলে বৈধ সম্পর্ক নারী মেনে নেয় না, অবৈধ ইনকামটা নারী মেনে নেয়। বা এমন নারী জাতি। শুধু তাই নয়, এই মা বোনেরা ভালো করে শুনে নাও মা, নারী জাতির চিন্তা ভাবনা দেখুন। একই নারী 30 বছরের পার্থক্য, 30 না 20 বছর ধরি এখন, একই নারী 20 বছরের পার্থক্যে কিরম পরিবর্তন হয় দেখুন। নারী যখন বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে,
নারী যখন বউ হয়ে আসে আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী 20 বছর পরে যখন শাশুড়ি হয় একসঙ্গে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না? একই 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 ব্যক্তি, ব্যক্তি কিন্তু আলাদা নয়। আলাদা কি? একই নারী। ও যখন বউ হয়ে এসেছিল তখন আলাদা খাবার লাইন করেছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে খেলে ওর অসুবিধা হবে। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। রাগ করবেন না, বাস্তব। আমার মা বোনরা চা গালাগালি করছে না মনে মনে? না মা, বাস্তব কথা বললাম গো মা। আমার মা মরে গেছে, আমি আমার বাপকে হারিয়েছি 2019 সালের অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর আমি আমার অভাগিনী মাকে হারিয়েছি 2023 সালে জুন মাসের 28 তারিখ বকরা ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমার মা আমাকে বারে বারে এই কথাগুলি বলতেন যে বাবা তুমি পুরুষদের ওয়াজ করো, মহিলাদের মধ্যে এমন কিছু আছে, এই নারীদের ওয়াজ খুব প্রয়োজন হয়ে পড়েছে। কিছু নারী এমন আছে দেখবেন, নারী এমন, স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেননি না? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও যে বিধবা হয়ে গেছে ওর নিজের খেয়াল নেই। মা বোনেরা, অনুরোধ করে বলি, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। মনে রাখবে পৃথিবীর এমন একটা সময় আসবে জীবনে তোমার অনেক মেয়ে ছেলে আছে বাম্মার কথা শুনে স্বামীকে অত্যাচার করে, বাম্মার কথা শুনে স্বামীকে অত্যাচার করে। অনেক মেয়ে ছেলে আছে বাম্মার কথা শুনে শ্বশুর শাশুড়ির অত্যাচার করে। অনেক শ্বশুর শাশুড়ি আছে বৌমার প্রতি অত্যাচার করে। তাই নবী বললেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে, ভাই যাতে ভাবিকে মারে এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। রাগ করবেন না। নারী জাতির শত্রু হলো 2টো, 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। কি বললাম? ননদ। ননদ কাকে বলে জানেন? হ্যাঁ, ননদ। ননদ বলেন তো, স্বামীর বোনকে কি বলেন? এই জন্য বলে দিচ্ছি, শুনে নিন ভাইয়েরা, ভালো করে শুনে নিন, পুরুষরা শুনে নিন। আপনি আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যা দেবেন,
গোপনে দেবেন, বউকে না জাইনে দেবেন, এটাই হচ্ছে উত্তম। বউকে না জাইনে দেওয়া বোনকে উত্তম। আর এ তো বোকা, বোনকে একটা শাড়ি দিচ্ছে, নিজের বউকে দেখাচ্ছে, সোনা ও সোনা এটা আমার বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, কলজে ফেটে যাবে। আর কেনই বা বলবে না, কেনই বা বউকে বলবে না, কেনই বলবে না? শুনবেন কেন বলবে, বলবো। হ্যাঁ, বিয়ে যেদিন হয়েছিল, নতুন বউ যখন বাসর ঘরে ঢুকেছিলাম ফুলসজ্জার রাতে, রাতের বেলা বলেছিলাম আজ থেকে আমি তোমার বাপের, আজ থেকে আমি 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে, খাট গদি ড্রেসিং টেবিল আলমারির বিনিময়ে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। যদি উল্টো পাল্টাও চলি, তোমার বহির্ভূত কোনো কাজ করিয়া থাকি, সঙ্গে সঙ্গে মহিলা সমিতির জানাইয়া আমার বাপকে, সঙ্গে সঙ্গে মাকে জেল খাটাইয়া মারিবে, আমার ক্যালারি দেবে। বুঝলেন না? বউ পাগলা বিবির গোলাম, তো বউকে জানিয়ে করছো না। মনে রেখো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আচ্ছা বাবা, অনেকক্ষণ একটু হাসির কথা বলিনি, একটু বলি, আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাকে বাবা বলেছে? আরে ভাই বলুন না, হ্যাঁ না বলুন, একটা কিছু বলেনি তো। এই দেখেন কিভাবে বাবা বলছে, দেখুন আধুনিক বউগুলো দেখুন, বুড়িদেরকে বলিনি, আধুনিক বউগুলোর অবস্থা দেখুন। ধরুন একটা যুবক ছেলে বিয়ে করেছে, জাস্ট ফর এক্সাম্পল, যুবক ছেলে বিয়ে করেছে, ছেলেটির বয়স 25 বছর, নতুন বিয়ে করেছে, শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে। বারাসাত সিনেমার হলে নতুন একটা বই লঞ্চ হয়েছে, সিনেমার বই। তা স্বামী তার স্ত্রীকে বলছে, সোনা সোনা আজ নতুন বই এসছে, 2 থেকে 5টা লাইন, 3 ঘন্টা সিনেমাটা হবে, চলো দেখে আসি। তো বউ তখন বলল চলো যাই। তো স্বামী তখন বউকে বলছে, নতুন বউ, ইয়াং ছেলে, নতুন বিয়ে করেছে, বউকে বলছে তুমি তাড়াতাড়ি সেজে নাও, সাজুগুজু করে নাও, আর আমি এক্ষুনি মোটরসাইকেল নিয়ে আসছি। আচ্ছা বাবা বলুন তো দেখি, ছেলেদের সাজুগুজু করতে দেরি হয় না মেয়েদের সাজুগুজু করতে দেরি হয়? মেয়েদের। এখন ছেলেটা কি করেছে, প্যান্ট স্যুট বুট কোট টাই তাড়াতাড়ি 10 মিনিটে পরে নিয়েছে, নিয়ে মোটরসাইকেল এনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মেয়েটা ঘরের ভিতরে ভালো করে সাজছে। হ্যাঁ, আমি এজন্য বলি ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানেন? সেদিন পড়াতে পড়াতে আমি বলেছিলাম স্টুডেন্টদেরকে, উঁচু ক্লাসের স্টুডেন্ট, তো বললাম ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানিস? বলছে কিরকম স্যার? আমি বললাম ছেলেরা মুখ দুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ দুলে সব শেষ। তার মানে মেকআপ করা রে বাপ। যাক, তো মেয়েটা এখন ভালো করে আইলানা টাইলানা মাখছে, দেরি হচ্ছে, তো ছেলেটা বাইরে থেকে হরেন দিচ্ছে, স্বামী হরেন দিয়ে বলছে কই গো সোনা, তাড়াতাড়ি নাও না। তখন ভেতর থেকে আওয়াজ দিল, যাচ্ছি দাঁড়াও, এই হয়ে এসছে। অনেকক্ষণ পরে ফের আবার বলছে তাড়াতাড়ি নাও না। কি হলো, এত দেরি হচ্ছে কেন? 2টোই টাইম, 1:45 বেজে গেছে। তখন ভেতর থেকে কি আওয়াজ আছে শুনবেন? আরে বাবা দাঁড়াও না। সত্যি কথা বলুন, আরে বাবা দাঁড়াও না। হলো বাড়ি থেকে ভাববেন। এজন্য সেই 2 ঠোঁটের মাঝখানে এই জি, আমার ওয়াজ যদি বুঝতে পারতেন বাবা, বাড়ি এই 2 ঘন্টা, এই 3 ঘন্টা বকা হয়ে গেছে। আমি বলেছি বাবা, আমি না তাই, ও বাবা মুরব্বী উঠে ফালাচ্ছে, এই রে আবার চলে যাচ্ছেন নাকি বাবা? আসবেন না আবার চলে যাচ্ছেন? আসবেন বাপ, আসবেন, আলহামদুলিল্লাহ। যাক চলেন, এবার আসছি, শেষ করে দেবো। 3 ঘন্টা বকে বেরিয়েছে, আর নয়, অনেক। আসলে আমি যখন আলোচনা করি না, আমি বলেছি টাইম ধরে ওয়াজ করা লোক আমি নই গো বাপ, আমি একদম টাইম ধরে ওয়াজ করি না। আজকে তো ভেবেছিলাম একটা সূরা তাফসীর করব,
কিন্তু পরিস্থিতি দেখে দেখলাম যে আধুনিক বিজ্ঞানের কিছু কথা না বললে মানুষ বুঝবে কি করে কোরআনটা কি, বিজ্ঞানটা কি, ইসলাম ধর্মের আদর্শগুলো কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আজকের সারা বিশ্বের মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোরআনের আদর্শ দেখে, কোরআনের ভাষাগুলো পড়ে অবাক হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করে আজ ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলুন জাহান্নামী নারীর পরিচয় বলতে গিয়ে কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি। আপনার মেয়ের মধ্যে যেন এইরকম না, এই গুণগুলো যেন না থাকে, আপনার স্ত্রীর মধ্যে যেন এই গুণগুলো যেন না থাকে, আপনার মায়ের মধ্যে যেন এই গুণগুলো যেন না থাকে। 1 নাম্বার, স্বামীর সঙ্গে যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা যেন না বলে। 2 নাম্বার, স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ যেন না করে। 3 নাম্বার, স্বামীর বদনাম যারা করে ওই নারী হলো জাহান্নামী, যারা স্বামীর বদনাম অন্য পুরুষ বা নারীর কাছে করে। অনেক নারী আছে দেখবেন, অনেক নারী আছে দেখবেন নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য স্বামীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। হারাম হারাম। অনেক স্বামী আছে দেখবেন নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। হারাম হারাম হারাম। শুনে নিন, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। শয়তানের চক্রে, কার চক্রে? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। খুলে বলবো? খুলে বলতে হবে? জাস্ট এই ছোট ছোট বাচ্চারা আছে তো, খুলে আর বললাম না, একটু ইঙ্গিত দিলাম। নিজের স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীটা 10 বছর ধরে সংসার করছি, নিজের স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, 2 বাচ্চার মা হয়ে গেল, অতীব সুন্দরী দেখতে। 10 বছর আগে অতীব সুন্দরী ছিল, এখন 2 বাচ্চা হয়ে যাওয়ার পরে এখন একটু শরীরটা একটু ভেঙে গেছে, গায়ের 2-1টা ব্রণ ফুটে গেছে মুখে, আর ভালো লাগেনি, কাজের মেয়েটার দিকে নজরটাই চলে গেল। এই জন্য বললাম, শয়তানের দুনিয়াতে শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। নিজের স্ত্রী, শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি।